হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি কচুরলতি দিয়ে নারকেল বাটা দিয়ে ভাজি। তো এই যে আমি কচুরলতিটা ভাজি করার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে টমেটো দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলে আমি এখানে নারকেল বাটাটা অ্যাড করব। তো এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন অ্যাড করব, লবণ অ্যাড করব। এই যে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। রসুন বাটাটা একটু বাড়িয়ে দিতে হবে, যেহেতু কচুরলতি আবার গলা ধরতে পারে। জিরার গুঁড়া সামান্য পরিমাণে, হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা আমি এখানে 2 চামচই দিব, কারণ হচ্ছে ঝাল ঝাল করে আমি লতিটা ভাজি করবো। এই জন্য আমি এখানে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। মশলা সব অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে মশলাটা ভাজি করে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে নারকেল বাটাটা অ্যাড করব। এরপর এই যে এখন নারকেল বাটাটা অ্যাড করব। নারকেল বাটা সব নারকেল বাটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আরও কিছুক্ষণ ভাজতে থাকবো। নারকেল বাটাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে লতিটা অ্যাড করব। নারকেলটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপর যে আমি এখানে কচুরলতিটা সিদ্ধ করে নিয়েছি, এখন আমি কচুরলতিটা দিয়ে দেবো। এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। ওই যে কচুরলতি সিদ্ধ করার সময় যতটুকু পানি ছিল ততটুকু পানিতেই আমি লতিটা ভাজবো। তো এই যে দেখুন, আমার কচুরলতিটা ভাজি করা হয়ে গিয়েছে। কত সুন্দর একটা কালার এসেছে। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু ভালো লাগে। এই যে দেখুন, রান্না শেষ হয়ে গিয়েছে। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।